সংস্কার, বিচার ও পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজনের দাবিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ করছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। সকাল 10টায় কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয় এই মহাসমাবেশ। দুপুর 2টায় শুরু হয় কর্মসূচির মূল পর্ব। এতে সভাপতিত্ব করছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। মহাসমাবেশে অংশ নিতে দলে দলে সংগঠনটির নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশ স্থলে জড়ো হয়েছে। কানায় কানায় পূর্ণ হয়ে গেছে সমাবেশস্থল। মহাসমাবেশে সারা দেশ থেকে আগত জেলা ও মহানগর নেতারা বক্তব্য দিচ্ছেন। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, অর্থনৈতিক ও সামাজিক সংকটের মধ্যে আছে জাতি, এ থেকে মুক্ত করতে হবে। দুপুরে চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে গণ অভ্যুত্থানে শহীদদের বিশেষ শ্রদ্ধা সম্মান জানাতে বিএনপির কর্মসূচির প্রস্তুতি দেখতে গিয়ে তিনি এ কথা বলেন। রিজভী বলেন, প্রয়োজনীয় সংস্কার শেষে যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন দিতে হবে। প্রতিশ্রুত সময়ে সরকার নির্বাচনের ব্যবস্থা করবে এমন প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি। পরে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী আনি বলেন, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে শহীদ পরিবারের জন্য দাঁড়াবে বিএনপি। অন্তর্বর্তীকালীন সরকার যিনি আছেন তাকে অর্থনৈতিক বিষয়টা দেখতে হবে। আমরা বলেছি আমরা সরকারের যে ত্রুটি বিচ্যুতি আছে সেটা সমালোচনা করব, কিন্তু যে কয়দিন তারা আছেন তারা যাতে এদেশের মানুষের কল্যাণে, এদেশের মানুষের সামগ্রিক উন্নতি এবং তাদের উন্নত ভবিষ্যৎ নিশ্চিত করার জন্য তারা কাজ করে যাবেন। এই জন্য প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন দিতে হবে এবং সেই নির্বাচনটি অবশ্যই যৌক্তিক সময়ের মধ্যেই সেটা দিতে হবে। জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদেরকে স্মরণীয় করে রাখার জন্য, বরণীয় করে রাখার জন্য আমরা 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত আমাদের কর্মসূচি গ্রহণ করেছি এবং সর্বশেষ 6 আগস্ট সেদিনও আমাদের একটা নির্ধারিত কর্মসূচি থাকবে। বিগত 17 বছরে ফ্যাসিস্টের দোসররা বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। শনিবার দুপুরে সিলেটের মেন্দিবাগে একটি বিজনেস ডায়ালগ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। আমির খসরু বলেন, দেশের মানুষের চিন্তাধারার পরিবর্তন হয়েছে, এখন আর আগের মতো রাজনীতি করলে হবে না। বিএনপি আগামীতে ক্ষমতায় গেলে 18 মাসের মধ্যে 1 কোটি মানুষের কর্মসংস্থান তৈরি করবে। তিনি আরও বলেন, বাংলাদেশে ব্যবসার পরিবেশ নষ্ট করে দেয়া হয়েছে, এ সময় দেশকে গড়তে হলে ব্যবসাকে গণতন্ত্রায়ন করতে হবে বলেও মন্তব্য করেন তিনি। 17 বছরে ধ্বংস করে দেওয়া হয়েছে। বাংলাদেশের মানুষের যে উৎপাদনশীলতা, সৃজনশীলতা, অর্থনীতিকে নিয়ে সেটাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। চীন সফরের মধ্য দিয়ে দেশটির কমিউনিস্ট পার্টির সঙ্গে বিএনপির সম্পর্ক আরও শক্তিশালী হয়েছে বলে জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। চীন সফর শেষে শুক্রবার রাতে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনালে একথা বলেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, সফরটি ছিল রাজনৈতিক, পার্টি টু পার্টির সম্পর্ক আরও নিবিড়, শক্তিশালী হয়েছে। বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টি 2 বছরের মধ্যে একটা রাজনৈতিক ডায়ালগের জন্য 2 দলের মধ্যে একটা সমঝোতা স্মারক করারও আলোচনা হয়েছে বলে জানান বিএনপি মহাসচিব। আমাদের এই সফরটি অত্যন্ত সফল হয়েছে। তারেক রহমান সাহেবকে তারা দাওয়াত করেছেন এবং খুশি হয়েছেন যে তিনি এখন নেতৃত্ব দিচ্ছেন এবং আমরাও তাদেরকে দাওয়াত করেছি, তারা দাওয়াত গ্রহণ করেছেন এবং একটা পার্টির মধ্যে পার্টি টু পার্টির একটা 2 বছরের রাজনৈতিক ডায়ালগের জন্য, পলিটিক্যাল ডায়ালগের জন্য একটা এমইউ করারও আলোচনা হয়েছে। রাজধানীর পল্টন, ধানমন্ডি ও উত্তরায় প্রাথমিকভাবে বুয়েটের তৈরি 3 চাকার ব্যাটারি চালিত রিকশা চলবে বলে জানিয়েছেন এলজিআরডি উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। উত্তর সিটি কর্পোরেশনের নগর ভবনে চালকদের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন তিনি। আসিফ মাহমুদ বলেন, এখনকার মতো অনির্দিষ্ট নয়, প্রতিটি এলাকায় নির্দিষ্ট সংখ্যক রিকশা থাকবে। ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, আগস্টের প্রথম থেকেই নতুন এই রিকশা সড়কে চলবে। 1 লক্ষ অটোরিকশা চালককে প্রশিক্ষণের মাধ্যমে লাইসেন্স দেয়া হবে। পাশাপাশি চার্জিং পয়েন্ট নিয়ে কাজ করা হচ্ছে যাতে অনুমোদিত পয়েন্টে চার্জ দেয়া যায়। চালকের লাইসেন্স এবং গাড়ির লাইসেন্স পুরো প্রক্রিয়াটা আমরা অনলাইনে নিয়ে আসছি, যাতে করে এখানে কোনো হাতের সংস্পর্শ না থাকে। আপনারা জানেন হাতের সংস্পর্শ মানেই এবং লাইসেন্স মানেই আমাদের এখানে
অবৈধ লেনদেনের একটা সুযোগ তৈরি হয়। আমরা আমাদের রিক্সা চালকরা যারা এই ট্রানজিশনটা করবেন, এই অ্যাডাপশনটা করবেন, তাদের উপরে কোনো বাড়তি চাপ যেন না হয় সেটা নিশ্চিত করতে চাই এবং পুরো প্রক্রিয়াটা অনলাইনে হবে। রিক্সা অ্যাপ নামে আমরা একটা অ্যাপ ইন্ট্রোডিউস করবো এবং একটা ওয়েবসাইট থাকবে, তার মাধ্যমে পুরো প্রক্রিয়াটা হবে। ফরিদপুরের নগরকান্দায় কোটি টাকা ব্যয়ে নির্মিত পৌর ভবন উদ্বোধনের 4 বছর পরও তালাবদ্ধ। অন্যদিকে জেলা পরিষদের ঝুঁকিপূর্ণ ও জরাজীর্ণ ডাকবাংলোতে চলছে পৌরসভার কার্যক্রম। সংযোগ সড়ক না থাকায় এতদিন ভবনটি চালু করা যায়নি। 1 মাসের মধ্যে ভবনটি চালু করা হবে জানিয়েছে পৌর প্রশাসক। প্রতিনিধি শফিকুল ইসলাম জনির রিপোর্ট। এটি ফরিদপুরের নগরকান্দার আধুনিক পৌর ভবন। দীর্ঘ প্রতীক্ষার পর উদ্বোধন হয়েছিল গর্বের সাথে, কিন্তু উদ্বোধনের 4 বছর পেরিয়ে গেলেও সেখানে শুরু হয়নি কোনো সরকারি কার্যক্রম। 3 কোটি 64 লাখ টাকা ব্যয়ে নির্মিত সেই ভবন আজ পড়ে আছে তালাবদ্ধ ও পরিত্যক্ত। অন্যদিকে জরাজীর্ণ এক ডাকবাংলোতে চলছে পৌরসভার দাপ্তরিক কাজ। 2021 সালের সেপ্টেম্বরে ছিল এর আনুষ্ঠানিক উদ্বোধন, অথচ এখন ভবনটি রক্ষিত তো নয়ই, বরং স্থানীয়দের অভিযোগ এটি পরিণত হয়েছে মাদকসেবী ও জুয়ারিদের নিরাপদ আস্তানায়। কোনো একটা পরিকল্পনা করে রাস্তা না করেই তারা এই ভবনটা করে এবং এখন জোর করে রাস্তা নেওয়ার জন্য চেষ্টা করতেছে বড় ভবনে। কোনো কিছু চালু হয় নাই। এখানে রাতে 2, 4, 10, 20, 50 জন মানুষ সবসময় আসে বাবাটা খায়। বিগত 4 বছর আগে আমাদের এই পৌর ভবনটা উদ্বোধন হয়েছে, কিন্তু আজ পর্যন্ত এই পৌর ভবনে কোনো সেবা আমরা পাচ্ছি না। নতুন ভবনটির মূল্যবান আসবাবপত্র চুরির পাশাপাশি বৈদ্যুতিক সরঞ্জাম হারাচ্ছে কার্যক্ষমতা। ভবন না থাকায় অফিস চলছে ঝুঁকিপূর্ণ ও জরাজীর্ণ ডাক বাংলোতে, যা প্রতিনিয়তই ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। ভবনটি অনেক পুরাতন হয়, হয়তো অনেক জায়গায় ফাটল ধরছে, মাঝে মধ্যে উপর ছাদের থেকে ইট সুরকি এগুলো মাথার উপরে এসে বিভিন্ন জায়গায় পড়ে। আবার বৃষ্টি বেশি নামলেই ছাদে পানি আটকে ওখানে পানি আসতেছে, খাতাপত্রগুলো নষ্ট হয়ে যাচ্ছে। তাড়াতাড়ি করে যদি আমাদের নতুন ভবনে যেন যেতে পারি, তাহলে আমাদের চিন্তাটাও থাকে না, জনগণ এসে বসতেও পারে নিরিবিলি এবং মনের শান্তিতে আমরা তাদের সেবা দিতে পারি। বর্তমানে পৌর প্রশাসকের দায়িত্বে থাকা কর্মকর্তা বলছেন, নতুন ভবনটি চালুর প্রক্রিয়া শুরু হয়েছে। ওইখানে আমরা কার্যক্রম শুরু করব এবং ওই 2 রাস্তার চারপাশে যেটা সুন্দর পরিবেশে, সুন্দর মনোরম পরিবেশে সবাই যেন সেবা নিতে, পৌরসভা সেবা নিতে ওইখানে যেতে পারে, আমি সেই ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। একদিকে কোটি টাকার ভবন পড়ে আছে অচল, অপরদিকে জরাজীর্ণ ভবনে চলছে নগরকান্দা পৌরসভার কার্যক্রম। তবে এই ভবনটিতে দিন রাতে চলে অসামাজিক কার্যক্রম। এলাকাবাসীর দাবি বিষয়টি খতিয়ে দেখে দ্রুত ব্যবস্থা গ্রহণের। শফিকুল ইসলাম জনি, মাই টিভি, ফরিদপুর। রংপুর মহানগরের গুরুত্বপূর্ণ সড়ক জাহাজ কোম্পানি মোড় থেকে সাতমাথা পর্যন্ত প্রায় 3 কিলোমিটার রাস্তায় সৃষ্টি হয়েছে অসংখ্য ছোট বড় গর্ত। দীর্ঘদিন সংস্কার না করায় সড়কটির এমন বেহাল অবস্থা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। প্রতিদিন এই রাস্তা দিয়ে চলাচল করতে গিয়ে সাধারণ মানুষ যেমন আহত হচ্ছেন, তেমনি যানবাহনের যন্ত্রাংশও বিকল হচ্ছে। রংপুর থেকে মাহমুদুল হাসানের রিপোর্ট। রংপুর সিটি কর্পোরেশনের জাহাজ কোম্পানি মোড় থেকে সাতমাথা পর্যন্ত 3 কিলোমিটার সড়কটি সংস্কারের প্রতিশ্রুতি বারবার শোনা গেলেও বাস্তব চিত্রে নেই কোনো পরিবর্তন। নগরীর গুরুত্বপূর্ণ রাস্তাটি খানাখন্দে বেহাল অবস্থা হওয়ায় চরম দুর্ভোগে নগরবাসী। কোথাও উঠে গেছে পিচ, আবার কোথাও তৈরি হয়েছে গর্তের উপরে গর্ত। এমন বেহাল দশায় চরম দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ। অনেক ভাঙা, এই রাস্তায় গেলে আমাদের অনেক কষ্ট হয়, যাত্রীর অনেক সমস্যা হয়। এই রাস্তা চলাচল করতে আমাদের নিজেরও সমস্যা, যাত্রীর সমস্যা, গাড়িরও সমস্যা। রাস্তাঘাটে মানুষের অসুবিধা চলাচল। নগরীর প্রাণকেন্দ্রে এমন সড়কে ভোগান্তি দিন দিন বেড়েই চলছে। এখন প্রয়োজন দ্রুত সংস্কার ও সঠিক পদক্ষেপ, নগরবাসীর জন্য হবে স্বস্তির। এই রাস্তার যে অবস্থা, রংপুর শহরের অবহেলা, এই অবস্থার এই রাস্তার মধ্যেই অবহেলা। এই রাস্তাটা কোনো সময় ঠিক হয় না। এই রোডে অনেক অ্যাক্সিডেন্ট হইতেছে, অনেক মানুষের ক্ষয়ক্ষতি হইতেছে। রোড সংস্কার হওয়ার দরকার, সবার জন্য ভালো হয়। প্রকল্পের জটিলতায় সংস্কার সম্ভব হয়নি, তবে খুব শীঘ্রই রাস্তাটি সংস্কার হবে বলে জানান সিটি কর্পোরেশনের এই কর্মকর্তা। কোনো প্রজেক্টের কোনো কাজ যেন ডুপ্লিকেশন না হয়, যার ফলে এই কাজটা আমরা অন্য কোনো প্রজেক্টের মাধ্যমে করতে পারিনি। নতুনভাবে অন্য আরেকটা প্রকল্পের অন্তর্ভুক্ত করছি আমরা। ওই প্রকল্পের জন্য আমরা অলরেডি প্রস্তাব পাঠিয়ে দিয়েছি। আশা করছি 1 মাসের মধ্যে আমরা অ্যাপ্রুভাল পাবো।
জাহাজ কোম্পানি মোড় থেকে রংপুর নগরীর সাতমাতা মোড় পর্যন্ত রাস্তাটি সংস্কারের বারবার প্রতিশ্রুতি শোনা গেলেও কার্যত কোনো পরিবর্তন নেই। বরাদ্দ, টেন্ডার এবং কাজের দোহাই দিয়ে কেটে যায় বছরের পর বছর। নগরবাসীর ভোগান্তি কমাতে দ্রুতই এই রাস্তাটি সংস্কার করবে রংপুর সিটি কর্পোরেশন, এমনটাই প্রত্যাশা নগরবাসীর। মাহমুদুল হাসান, মাই টিভি, রংপুর। আন্দোলন বন্ধ করে এনবিআরের কর্মকর্তাদের আলোচনার টেবিলে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন ব্যবসায়ী নেতারা। দুপুরে হোটেল ইন্টারকন্টিনেন্টালে এক অনুষ্ঠানে তারা এই আহ্বান জানান। এ সময় এনবিআরের আন্দোলনের কারণে দৈনিক ২৫০০ কোটি টাকার বেশি লেনদেন ব্যাহত হচ্ছে বলে জানান বিজিএমইএ কর্মকর্তারা। দেশের আমদানি রপ্তানি ব্যবসা মারাত্মক ক্ষতির সম্মুখীন হচ্ছে। উক্ত দপ্তরসমূহের কার্যক্রম সকাল ৯ ঘটিকা থেকে দুপুর ১২ ঘটিকা পর্যন্ত চালু থাকায় প্রস্তুত রপ্তানিকারকগণ যথাসময়ে আমদানিকৃত কাঁচামাল খালাস করতে পারছেন না।